নমস্কার বন্ধুরা, আজ 23শে সেপ্টেম্বর 2024 সোমবার। আমি আমার ব্যক্তিগত একটু অসুস্থতার কারণে, পেটে ব্যথার কারণে আমি আমাদের কৈলাসহর ডিস্ট্রিক্ট হসপিটালে গিয়েছিলাম আউটডোরে ডক্টর দেখানোর জন্য। কিন্তু সেখানে আমি ডক্টর দেখানোর পরে ডক্টর আমাকে ব্লাড টেস্টের জন্য এবং সোনোগ্রাফির জন্য প্রেসক্রিপশন করেছিলেন। আমি যথারীতি ব্লাড স্যাম্পল দিয়ে দিই এবং আগামী শুক্রবারে আমার ব্লাডের রিপোর্ট আসবে বলে ওনারা জানিয়ে দেন। কিন্তু আমি যখন সোনোগ্রাফিতে গেলাম, যখন ডেট নিতে গেলাম, তখন দেখলাম 2025-এর জানুয়ারি মাসের 18 তারিখে আমাকে সোনোগ্রাফির জন্য ডেট দেওয়া হয়েছে, প্রায় 117 দিন পরে। আমি সঙ্গে সঙ্গে ওনাকে বললাম, এতদিন পরে যদি সোনোগ্রাফি করতে হয় তাহলে তো ওটা খুব অসম্ভব ব্যাপার, কেননা 117 দিন প্রায় তিন দিন কম 4 মাসের মতো। এতদিন পরে যদি একজন পেশেন্টকে সোনোগ্রাফি করে রিপোর্ট এনে ডক্টরকে দেখাতে হয় তাহলে তার খুব অসুবিধা হতে পারে এবং অনেক দুর্ভোগে পড়তে পারে। তাই আমি স্বাস্থ্য দপ্তরের কাছে বিনম্রভাবে অনুরোধ জানাবো যাতে এই বিষয়ে নজর রাখা হয়। শুধু পরিকাঠামোমূলক উন্নয়ন করলে চলবে না, রোগীরা কী ধরনের পরিষেবা পাচ্ছেন সেই দিকে নজর রাখতে হবে। সেখানে কি কোনো যান্ত্রিক সমস্যা রয়েছে কিনা, কোনো স্টাফের সমস্যা রয়েছে, কোন কারণে এতদিন পরে আমাকে সোনোগ্রাফি ডেট দেওয়া হলো 117 দিন পরে, সেটা আমার জন্য খুব দুঃখজনক ব্যাপার। পরবর্তী সময়ে আমি বাধ্য হয়ে বাইরে একটি স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রে এসে 1600 টাকা দিয়ে আমি আমার সোনোগ্রাফিটি করেছি। ওটা কি আমাদেরকে প্রাইভেট করার জন্য এই ধরনের অসুবিধাতে ফেলা হচ্ছে, নাকি ওনাদের বিভিন্ন সমস্যার কারণে এই ধরনের ডেট দেওয়া হচ্ছে, সেটা আমার জানা নেই। কিন্তু এই বিষয়ে যদি স্বাস্থ্য দপ্তর সঠিকভাবে নজর না দেয় তাহলে সাধারণ মানুষের দুর্ভোগই থেকে যাবে। স্বাস্থ্য দপ্তরে টাকা খরচ হবে, মান উন্নয়ন হবে, পরিকাঠামো দিক দিয়ে উন্নয়ন হবে, কিন্তু স্বাস্থ্য ব্যবস্থা যেই সঠিক সময়ে সঠিকভাবে পাওয়ার কথা ছিল পেশেন্টের, সেই ব্যবস্থাটা পেশেন্টরা পাবে না। ধন্যবাদ সবাইকে, নমস্কার। যদি আমার এই কথাগুলি বলতে কোনো ভুল হয় আপনারা ক্ষমা করে দেবেন এবং এই বিষয়টা নজরে রাখবেন। ধন্যবাদ, নমস্কার।